যদি দেখতে পান। তো এখানে দেখুন একটা জিনিস সুন্দর কত, এখানে এসেছে নটরাজের একটা রূপ, সেই সাথে এখানে আসলো মা কালীর একটা রূপ, এবং এখানে আসলো দেবী মার একটা রূপ, আর মাঝখানে হলো লাভ। তো আপনি আপনার লাইফে লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন। বেসিক্যালি আপনি আপনার লাইফে যদি আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারেন, এখন আমরা চেঞ্জের কথাই বলছি, তো আপনার চেঞ্জ ডেফিনেটলি আপনার লাইফে প্রয়োজন। এবং এখানে বলা হচ্ছে যে when the ego finally sees the utter madness of trying to control everything, you come to a sacred crossroad in your own evolution. মানে হলো গিয়ে যখন আপনি সব সময় সবাইকে কন্ট্রোল করতে চান, সেই কন্ট্রোল করার যেই টেন্ডেন্সি যখন আপনার লাইফ থেকে চলে যায়, তখন আপনি দেখতে পাবেন যে এই কন্ট্রোল করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ সবাই সবার ডেস্টিনি নিয়ে পৃথিবীতে এসেছে, আপনি কারো ডেস্টিনি ঠিক করতে আসেননি, আপনি আপনার নিজের ডেস্টিনির দায়ভার নিয়ে এসেছেন। তো নিজের ডেস্টিনিকে ঠিক করুন, এটাই আপনাকে বলা হচ্ছে। এবং যখন আপনি মানুষকে কন্ট্রোল করার টেন্ডেন্সি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, লাইক মানুষকে গাইডেন্স দেওয়া, আপনার গাইডেন্স মতোই সে নিজের লাইফে প্রসিড করবে, তা নাহলে সে যদি ধাক্কা খায় সেই চিন্তা আপনাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খায়, তো সেই সব রকম চিন্তা আপনাকে সারেন্ডার করতে হবে, অ্যালাউ টু সারেন্ডার। ওকে, এখানে অ্যালাউইং এর কার্ড এসেছে, বলতে হবে যে বলা হচ্ছে যে এখানে যে অ্যাকসেপ্টেন্সের মাইন্ডসেটে আসতে, যে ওর সাথে খারাপ হলে হবে, ওর খারাপের ভুক্তভোগী, ওর খারাপের একমাত্র কারণ একমাত্র ও, আমি না। ঠিক আছে, আমার মধ্যে পসিবিলিটি ছিল, আমার মধ্যে সেই জ্ঞান ছিল যাতে করে আমি ওকে ওর খারাপ থেকে রক্ষা করতে পারি, কিন্তু ও আমার জ্ঞান অ্যাকসেপ্ট করেনি, এবং সেই সাথে ও আমার জ্ঞান বা আমার নলেজের সাহচর্যও চাইনি। ঠিক আছে, তো এইভাবে নিজেকে বোঝাতে হবে। সবসময় নিজেকে অ্যাভেলেবল রাখলে আপনারই ভ্যালু কমে যাবে আলটিমেটলি। এবং এখানে বলা হচ্ছে এনার্জেটিক ক্লিয়ারিং, মানে আপনি যখন মানুষের ওপর ইনভেস্ট করা এতটা কমিয়ে দিবেন, অজায়গায় অপাত্রে নিজের জ্ঞান দান করা কমিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার লাইফ থেকে যেরকম সবসময় নিজেদের প্রবলেম শো করে এই টাইপের মানুষের আসা যাওয়াটা কমে যাবে, এবং আপনি আপনার লাইফে পিস ফিল করবেন। ওকে, এবং তখন ভাববেন যে এই অ্যাটাচমেন্টের কোনো দামই নেই আসলে, কারণ আমরা এসেছি একা, আমরা চলে যাব একা, আমরা আমাদের ধন সম্পদটুকুও নিয়ে যেতে পারবো না পরপারে, তাই তো? শুধুমাত্র নিয়ে যেতে পারি আমাদের পুণ্য কর্মের ফল, এবং সেই ফলটুকু যাতে নিজের থাকে সেই দিকেই আমাদের ফোকাস করা উচিত। এবং সেই ফলটুকুকে নিজে রাখার জন্য সব থেকে মোক্ষম উপায় হলো লাভ শো করা। লাভ হলো হাইয়েস্ট ভাইব্রেশন ইউনিভার্সের। ওকে, Divine source is the idea that no person, place or thing is your salvation, only love itself. মানে